আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহদি হাসান, ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিসের ডিরেক্টর বলছি। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব রিয়েল স্টেট স্ক্যাম চেকলিস্ট বাংলাদেশের জন্য। ঠিক আছে, সো ফ্ল্যাট কেনার আগে অবশ্যই এই রেড ফ্ল্যাগসগুলো মাথায় রাখা উচিত এবং চেক করা উচিত ভালো করে। সো এই ভিডিওটা আমি চেষ্টা করব একটু ফাস্ট বলার জন্য, বিকজ বেশি লং ভিডিও হলে অনেকেই দেখতে প্রবলেম হয়ে যায় বা সময় থাকে না হাতে। আমি বলবো আপনারা ট্রাই করবেন আমাদের ভিডিওসগুলো যদি পারেন 1.5 বা 2x স্পিডে দেখতে, তাহলে আপনার জন্য ইনফরমেশনগুলো ইজিয়ার হয়ে যাবে নিতে এবং ভালো হবে, বা কয়েকবারও দেখতে পারেন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন। অ্যান্ড সো এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনারা যখন ফ্ল্যাট কিনবেন মাথায় রাখবেন যে ডেভেলপারের ভেরিফিকেশন করে নেওয়া, ডেভেলপারের ব্যাপারে চেক করা। ঠিক আছে, সো এটা আপনারা কিভাবে করবেন আমি কিছু পয়েন্টস বলে দিচ্ছি আগে, এবং কি কি করবেন সেটাও বলে দিচ্ছি। সো ফার্স্ট হচ্ছে ডেভেলপারের কমপ্লিটেড প্রজেক্টস আছে কি না এটা আপনি চেক করে দেখুন, যে তারা কয়টা প্রজেক্ট করেছে, তারা কি অ্যাকচুয়ালি অনেক দিন যাবৎ আছে কি না মার্কেটে, নাকি জাস্ট রিসেন্টলি চলে এসেছে। এখন কিন্তু প্রচুর শেয়ারিং মডেলে কাজ হচ্ছে, ঠিক আছে, এবং এখানের প্রচুর সমস্যাও সামনে আসছে। তা আমার সাথে আমাদের অনেকগুলো ক্লায়েন্ট আছে যারা আমাকে বলেছে যে তারা এই ধরনের প্রবলেম ফেস করে শেষ পর্যন্ত তারা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট, এটা কয়েক বছর যাবৎ কাজ আটকে আছে এবং তাই আমাদের এখান থেকে ফ্ল্যাট কিনে নিয়েছে সে। হ্যাঁ, আমি এটা রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের একটা প্রজেক্টে সে ফ্ল্যাট কিনেছে, একজন আপু, উনি হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডার। সো ওনাদের ঢাকা উদ্যানের ওই সাইডে আপনার প্রজেক্ট আছে, উনি শেয়ারিংয়ে কয়েকজন মিলে প্রায় 10-12 জন মিলে আই থিঙ্ক প্রজেক্টটা করার ট্রাই করছিল তারা। সো কোনো একটা কারণে প্রজেক্টটা তারা শেষ করতে পারেনি, অনেকগুলো কারণ। এই রিলেটেড আমি একটা ভিডিও তৈরি করব, আপনারা সেটা দেখবেন যে শেয়ারিং মডেলে কী কী প্রবলেমগুলো হয়ে থাকে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল কী কী চেক করবেন ডেভেলপার ভেরিফিকেশনের জন্য এটা একটু বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ডেভেলপারের কমপ্লিটেড প্রজেক্টস আছে কি না এটা আপনারা ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, যে যদি তাদের ওয়েবসাইট থাকে সেখানে আপনার ইনফরমেশনটা পেতে পারেন, অথবা ডেভেলপারের সাথে কথা বলে ইনফরমেশনটা পেতে পারেন। বেশিরভাগ যারা জেনুইন ডেভেলপার তারা কিন্তু অ্যাডভার্টাইজ করবে তাদের প্রজেক্টস, বিকজ এটা একটা ট্রাস্ট ফ্যাক্টর, রাইট, যে আমরা আগে কাজ করেছি, আমরা এতগুলো প্রজেক্ট করেছি, ঠিক না? সো নেক্সট জিনিসটা হচ্ছে আপনি সেই প্রজেক্টগুলোতে যাবেন, যে দেখবেন প্রিভিয়াস বায়ার্সরা কী বলছে। আপনি অ্যাড্রেস নিয়ে যাবেন, একটু সময় করে যাবেন, রাইট, একটু একটা বড় ইনভেস্টমেন্ট করছেন জীবনের আপনি ফ্ল্যাটের জন্য, একটু গেলে তো প্রবলেম নেই, রাইট। তো প্রিভিয়াস বায়ার্সরা কী বলছে একটু দু একজনের সাথে কথা বলে আইডিয়া নিতে পারেন। 3 নম্বর হচ্ছে তাদের অফিস ফিজিক্যালি আছে কি না। অনেকেই কোনো অফিস নেই যে তাদের সাথে যে কথা বলবেন, বা জাস্ট একটা ছোট রুম নিয়ে করে কাজ করছে। সো যেহেতু এটা একটা বড় ইনভেস্টমেন্ট আপনার জীবনের, আমার মনে হয় যে একটু ভালো করে যে চেক করা উচিত সব কিছু। ঠিক আছে, তাদের প্রথম কিন্তু সবাই অনেক মিষ্টি কথা বলে, ঠিক আছে, কিন্তু পরে দেখা যায় যে আপনার টাকা নিয়ে ঘুরাচ্ছে, টাকা নিয়ে চলে গিয়েছে আর খুঁজে পাচ্ছেন না। এই ধরনের কিন্তু অহরহ স্ক্যাম হচ্ছে বাংলাদেশে, শুধু রিয়েল এস্টেট না, যে কোনো সেক্টরই আপনি বলেন। বাংলাদেশের নৈতিকতা কিন্তু অনেক ডাউনগ্রেডেড হয়ে গিয়েছে এখন মানুষের, ঠিক আছে, এথিক্স যেটা। সো নেক্সট পয়েন্ট হচ্ছে কোম্পানির ট্রেড লাইসেন্স আছে কি না, কোম্পানির রিহ্যাবের মেম্বার আছে কি না। সো আমাদের গভর্নমেন্ট অনুযায়ী রুলস অনুযায়ী সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিজনেসের কিন্তু তাদের যেই অ্যাসোসিয়েটেড মেম্বারশিপ থাকে, অ্যাসোসিয়েশন থাকে, সেটার মেম্বারশিপ নিতে হয়। যেমন আমার কিছু ই কমার্স বিজনেস রয়েছে, সেটার জন্য আমার ই ক্যাবের মেম্বারশিপ নিতে হয়েছে। এটা বাধ্যতামূলক, আপনি যদি ইলেকট্রিকের বা ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা করেন আপনার সেই অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে, ঠিক আছে। সো আপনার ডেভেলপারের জন্য যে অ্যাসোসিয়েশনটা সেটা হচ্ছে রিহ্যাব, এবং এই অ্যাসোসিয়েশনের মেম্বার আছে কি না আপনি খুব সহজেই রিহ্যাবের ওয়েবসাইটে যে মেম্বার চেকলিস্ট মেম্বারসদের যে লিস্টটা রয়েছে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন, এবং আপনার ডেভেলপার দিয়ে সার্চ দিতে পারবেন সে কত বছর যাবত মেম্বার, কী ডিটেলসগুলো দেখবেন, ঠিক আছে। তারপর রেড ফ্ল্যাগ কি, শুধু যদি দেখেন যে ফেসবুক পেজই আছে শুধু, তারপর কোনো কমপ্লিটেড প্রজেক্ট নেই, শুধু অ্যাডই দিচ্ছে আর অ্যাডই দিচ্ছে। ভাই, অ্যাড দিতে কিন্তু খুব বেশি টাকা লাগে না, ঠিক আছে, মোটামুটি লাগে, বাট আপনি বুঝতেই পারছেন যে কোনো কমপ্লিটেড প্রজেক্ট নেই, নতুন শুরু করেছে, এক্সপিরিয়েন্স নেই মার্কেটে, জাস্ট এসে আপনাকে লো প্রাইসে দিয়ে দিচ্ছে। অ্যান্ড হচ্ছে আপনার জাস্ট অ্যাডের পর অ্যাডই দেখছেন, রেগুলার অ্যাডই দেখছেন, শুধু অ্যাড দেখে ডিসাইড করলে কিন্তু হবে না, আপনার যেও ডিসাইড করতে হবে। আমি বলবো যেহেতু এটা একটা লাইফের বিশাল বড় একটা ইনভেস্টমেন্ট হবে আপনাদের জীবনের, ওয়ান অফ দ্য বিগেস্ট মেবি। আমরা জীবনে একটা বা দুইটা ফ্ল্যাট বেশিরভাগ মানুষই এরকম কিনি, অথবা জমি যেটাই হোক।
তো আমি বলবো খুব ভালো করে যাচাই করে নিতে, শুধু ফেসবুক অ্যাড দেখেই কনভিন্স হলে চলবে না, তাদের সাথে যে ডিসকাস করতে হবে, তাদের প্রিভিয়াস প্রজেক্টস দেখতে হবে, তাদের কমপ্লিটেড প্রজেক্টস দেখতে হবে। আর দেখবেন যে তারা কি খুব বেশি প্রেশার দেয় কিনা আপনাকে, ঠিক আছে, যে আজকেই বুকিং করতে হবে, না দিলে অফার শেষ, এই সেই অনেক কিছু বলবে, ঠিক আছে। সো একটু ট্রাই করবেন ধৈর্য সহকারে ভালো করে রিসার্চ করে নেওয়া। আবার ওভার ধৈর্য ধরাও ঠিক না, যে অনেক সময় আপনি ডিসিশন প্যারালিসিসে ভুগছেন, ঠিক আছে, যে আপনি 1 বছর 2 বছর হয়ে গেছে এখনও ডিসাইড করতে পারছেন না। সো এটা হচ্ছে কি আপনি কখনোই ডিসাইড করতে পারবেন না, ইনডিসাইসিভনেস। বাট আবার হচ্ছে যে একদিনের মধ্যেই ডিসাইড করতে হবে, আজকেই নিতে হবে, আজকেই করতে হবে, এটা হচ্ছে মানে খুব বেশি প্রেশার দেওয়া আপনাকে, ঠিক আছে, কনভিন্স করে ফেলা আর কি। তো এটাও একটু মাথায় রাখতে হবে, জাস্ট একটু ধৈর্য ধরে নেবেন, ঠিক আছে, ইম্পালস বাই যাতে না হয়, সেটাই, পরে যাতে না পস্তান। তো বাংলাদেশের যে পরিচিত ডেভেলপার অ্যাসোসিয়েশন রিহ্যাব, এর মধ্যে আপনি বেশিরভাগ ডেভেলপারের তথ্য পেয়ে যাবেন, যে সে কবে থেকে তাদের ওয়েবসাইট চেক করবেন, তাদের প্রজেক্টসগুলো চেক করবেন, ঠিক আছে। নেক্সট যে 2 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার ল্যান্ড ডকুমেন্টস চেক করবেন। আপনাকে অবশ্যই একজন মানে লয়ার অথবা আপনার যদি ভালো ভেন্ডর থাকে তাদের সহযোগিতা নিতে হবে। আপনার যদি হেল্প লাগে বা কানেকশন লাগে আমি কানেক্ট করে দিতে পারবো। তো অবশ্যই আপনি ভেরিফাই করবেন মাস্ট, যেটা হচ্ছে যে টাইটেল ডিড, ঠিক আছে, টাইটেল ডিড, তারপর হচ্ছে খতিয়ান ঠিক আছে কিনা, মিউটেশন ঠিক আছে কিনা, মিউটেশন হচ্ছে নামজারি, তারপর হচ্ছে ল্যান্ড ট্যাক্স রিসিপ্ট ঠিক আছে কিনা, পাওয়ার অফ অ্যাটর্নি ঠিক আছে কিনা, মেয়াদ শেষ হয়েছে কিনা, সব কিছু দেখে নেবেন, ঠিক আছে। অ্যান্ড আপনার রেড ফ্ল্যাগগুলো দেখবেন হচ্ছে জমির মালিক মানে অনেক বেশি হয়ে যায় যখন, তখন একটু প্রবলেম হওয়ার চান্সেস থাকে, এক একজন এক এক মাইন্ডসেট থাকে। তারপর হচ্ছে কোনো মামলা চলছে কিনা এটাও আপনি একটু খেয়াল করবেন অবশ্যই। তারপর অরিজিনাল ডকুমেন্টসগুলো মানে দেখাতে চায় না, এটাও একটু খেয়াল রাখবেন যে তাদের কাছে কি এটা আছে না নাই। বাংলাদেশে কিন্তু প্রচুর জায়গার অরিজিনাল কাগজ ছাড়াই সবাই স্ট্রাকচার বানিয়ে বিক্রি করে চলে আসে, এরকম পরে কিন্তু আপনার সেটা নিয়ে সারা জীবন ভুগতে হবে। হ্যাঁ, তো অনেক কিছু আছে যেগুলো খুব প্রবলেম না, মানে ম্যাক্সিমাম জায়গাতেই টুকটাক প্রবলেম থাকে, বাট সেই জিনিসগুলো আপনার একটা এক্সপিরিয়েন্সড লয়ারের সাথে কথা বলে বুঝতে হবে যে এটা কি কোনো প্রবলেম হবে কি হবে না, সেই পয়েন্টসগুলো, ঠিক আছে। তো অবশ্যই বলবো একজন এক্সপিরিয়েন্স প্রপার্টি লয়ারের সাথে মানে জিনিসগুলো দিয়ে ভেরিফাই করান। 3 নম্বর হচ্ছে রাজুক অ্যাপ্রুভাল চেক। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডেভেলপার বা যার থেকেই ফ্ল্যাট কিনবেন, রাজুকের অ্যাপ্রুভাল আছে কিনা এর প্ল্যানটা আপনি চাবেন তার কাছে। 2 নম্বর হচ্ছে বিল্ডিংয়ের পারমিট আছে কিনা। 3 নম্বর হচ্ছে সয়েল টেস্টের রিপোর্ট আছে কিনা, বা থাকলে আপনি এগুলো চেক করবেন। তারপর হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনার অ্যাপ্রুভালটা চেক করবেন। আর এগুলো কেন বলি, কারণ হচ্ছে অনেক কিছুতেই বাংলাদেশে 2 নাম্বারই করে, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আপনারা একটা ফ্ল্যাট একটা সারা জীবনের ইনভেস্টমেন্ট থাকবে, আপনার সন্তানদেরকে দিয়ে যাবেন, তো আমি অবশ্যই বলবো যে এগুলো ভালো করে যাচাই করে নেবেন। অ্যান্ড রেড ফ্ল্যাগ হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেসিংয়ে আছে, এইগুলো বলবে যে দিচ্ছে না আপনাকে ডকুমেন্টস, আগেই টাকা নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে, ঠিক আছে, অ্যাকচুয়াল ফ্লোর সংখ্যা কত, অ্যাপ্রুভড প্ল্যান থেকে কত বেশি, এগুলো সব কিছু চেক করবেন। নাম্বার 8 হচ্ছে অ্যাগ্রিমেন্ট পেপার চেক করবেন, যে ডিডটা হবে আপনার সাথে ইম্পর্টেন্ট ক্লজগুলো মানে চেক করে নেবেন, যে হ্যান্ড ওভার ডেট কবে দিচ্ছে যদি অনগোয়িং প্রজেক্ট থাকে। আর রেডি ফ্ল্যাট নিলে তো আপনি রেডি নিচ্ছেন, তারপর ডিলে কম্পেনসেশন কী আছে, এক্স্যাক্ট অ্যাপার্টমেন্টের সাইজ কত। অলওয়েজ মাথায় রাখবেন যে কার্পেট এরিয়া আর টোটাল এরিয়া কিন্তু সেম না, ঠিক আছে, আপনার কমন এরিয়া কিন্তু যোগ হয়, ডেভেলপার তো সেটা মানে বাড়ি থেকে এসে দিবে না, সেটা আপনাদের মধ্যেই ভাগ করে দেবে, যারা একটা বিল্ডিংয়ের ফ্ল্যাট মালিক থাকবে সবার মধ্যে আপনার কমন এরিয়াটা ভাগ হয়ে যায়, সো এই এরিয়াটা আপনার অ্যাড হবে। সো আপনি যদি এই জিনিসটা না জানেন, আমাদের ভিডিও রয়েছে চ্যানেলে, আপনি সেটা দেখতে পারেন যে কার্পেট এরিয়া ভার্সেস টোটাল এরিয়া যেটা আছে সেটা। তারপর হচ্ছে কোনো মানে পার্কিংয়ের জন্য কীরকম চার্জ রাখছে এরিয়া অনুযায়ী, তারপর হচ্ছে পার্কিংয়ের সাইজ কীরকম, তারপর পার্কিংটা কি নিশ্চিত দেয়া হচ্ছে কি না, হিডেন চার্জ কী কী আছে, সব কিছু দেখবেন। সো রেড ফ্ল্যাগগুলো কী কী, যেটা হচ্ছে শুধু ভার্বাল প্রমিস যদি হয় খুব বেশি, তারপর অ্যাগ্রিমেন্ট ভেগ, ডিটেলস দেওয়া থাকবে না, লেটার ডিসকাস হবে টাইপ কথাইগুলা মাথায় রাখবেন। নেক্সট 5 নম্বর পয়েন্ট হচ্ছে হিডেন কস্ট চেকলিস্ট, এটা একটু মাথায় রাখতে হবে আপনার। আগে থেকেই জেনে নিন যে ইউটিলিটি কানেকশনের ফিস থাকে একটা, ঠিক আছে, সব ডেভেলপার্সই এটা রাখে। তারপর রেজিস্ট্রেশনের কস্ট, এটা তো আপনার অবশ্যই যখন আপনি একটা ফ্ল্যাট কিনবেন এটা আপনার দিতেই হবে, রাইট। সো এটা আপনার মানে গভর্নমেন্টকে দিচ্ছেন, এটা কিন্তু ডেভেলপারকে দিচ্ছেন, এটা মাথায় রাখতে হবে। তারপর আরেকটা হচ্ছে ভ্যাট ট্যাক্স, এগুলোর ডকুমেন্টস লাগবে। তারপর হচ্ছে সার্ভিস চার্জের ডকুমেন্টস লাগবে। তারপর হচ্ছে জেনারেটর, লিফট, এগুলোর কি চার্জ আছে কি না, পার্কিংয়ের প্রাইস আছে কি না, এগুলো মাথায় রাখবেন। পার্কিং এরিয়া অনুযায়ী ডিফারেন্ট হয়, কোথাও কোথাও 5 লাখ, কোথাও কোথাও 10 লাখ, ঠিক আছে, ডিপেন্ড করছে কোথায়। সো
বুকিংয়ের পরে নতুন চার্জ অ্যাড করে এটা একটা রেড ফ্ল্যাগ হতে পারে, বাট আপনার আপফ্রন্টই এটা ডিসকাস করে নিতে হবে যে আর কী চার্জেস থাকতে পারে আমি যখন কিনবো, বিকজ আপনি যেহেতু একটা ইনভেস্টমেন্ট করবেন মাথায় রাখতে হবে যে আর কত এক্সট্রা লাগবে, রাইট? সো 6 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি চেক করতে পারেন, সাইট ভিজিট করে দেখতে পারেন তাদের রড কী ব্র্যান্ডের ইউজ করা হচ্ছে, সিমেন্ট কী ব্র্যান্ডের ইউজ করা হচ্ছে, ব্রিকের কোয়ালিটি কীরকম, কলাম সাইজ কীরকম, তারপর ওয়াটার লিকেজের কোনো সাইন আছে কি না, ফিনিশিং কোয়ালিটি কীরকম, এগুলো আপনি সাইট ভিজিট করে চেক করবেন। সো রেড ফ্ল্যাগগুলো কী বলবো, সেটা হচ্ছে কনস্ট্রাকশন আনইউজুয়ালি স্লো হবে, যে আপনার খুব স্লো কাজ করাচ্ছে, আপনি দেখছেন না কোনো প্রগ্রেস। ইউজুয়ালি আপনার মানে আপনি সাইটে যখন ভিজিট করবেন আপনি বুঝতে পারবেন যে মানুষের মানে লেবার কতজন কাজ করছে, কী কাজ করছে, টুকটাক আইডিয়া পাবেন। সো হঠাৎ চলে যাবেন, যে ধরুন আপনি আজকে গিয়েছেন, আবার 4-5 দিন পর একবার গেলেন, অথবা 1-2 সপ্তাহ পর একবার গেলেন হঠাৎ করে আনঅ্যানাউন্সড, তাহলে কী হবে, আপনি কাজের অগ্রগতিটা বুঝতে পারবেন যে তারা কি অ্যাকচুয়ালি জেনুইনলি কাজ করাচ্ছে কি না। তো নেক্সট পয়েন্ট হচ্ছে ফিনিশিং ম্যাটেরিয়ালগুলো কীরকম। তারপর হচ্ছে 7 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে যে একটা মিনিট আমি একটু জাস্ট ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে পেমেন্টের সেফটি কীরকম, ঠিক আছে, যে সেফ প্র্যাকটিস সে ফলো করে কিনা। যেমন হচ্ছে আপনার ধরুন সে কি ব্যাংকে ট্রানজ্যাকশন ব্যবহার করে নাকি জাস্ট ক্যাশ দিতে বলে, তারপর পেমেন্টের রিসিট আপনাকে দিচ্ছে কি না, তারপর হচ্ছে অ্যাগ্রিমেন্ট ছাড়া মানে তাকে কখনোই টাকা দিবেন না, অথবা মানি রিসিট ছাড়া। এবং মানি রিসিটের ক্ষেত্রেও অবশ্যই আপনি চেক করে নেবেন যে কোম্পানির যে ডকুমেন্টসগুলো আপনি নেবেন, যেটা কি ওনার্সদের থেকে আপনি রিসিটটা পাচ্ছেন কি না। ধরুন আপনি ফর এক্সাম্পল যেই কোম্পানির ডিরেক্টর অথবা চেয়ারম্যান অথবা এমডি, তাদের সিগনেচার অবশ্যই নেবেন মানি রিসিটে, ঠিক আছে, অ্যাগ্রিমেন্ট ছাড়া টাকা দিবেন না। আর রেড ফ্ল্যাগ হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে পেমেন্ট চায়, ক্যাশ অনলি ইনসিস্ট করে। সো এগুলো করলেও আপনি প্রুফ রাখার ট্রাই করবেন, ঠিক আছে। সিচুয়েশন অনুযায়ী অনেক কিছু করে আর কি পেমেন্ট সিস্টেমটা। তো 8 নম্বর হচ্ছে ফ্ল্যাট সাইজের যে স্ক্যামটা, যেটা হচ্ছে গ্রস স্কোয়ার ফিট আর ইউজেবল স্কোয়ার ফিট। তো এটা আমি ডিসকাস করেছি যে কার্পেট এরিয়া আর টোটাল এরিয়া, আর ব্যালকনি ইনক্লুডেড থাকে কিনা, কমন এরিয়া কত, এটা একটু আগেই এনশিওর করে নিতে হবে আপনার। অ্যাডভার্টাইজ থাকে একটু বড়, আর ইউজেবল স্পেস থাকে অবশ্যই ছোট, বিকজ কমনটা কিন্তু সে নিজে থেকে দিবে না, সেটা আপনাদের মধ্যেই ভাগ করবে বিল্ডিংয়ের। আর 9 নম্বর হচ্ছে ফেক লাক্সারি মার্কেটিং, যেটা কমন ট্রিক্স থাকে হচ্ছে ফেক মানে রুফটপের একটা রেন্ডার ডিজাইন দেখিয়ে দিবে যে এইটা হবে ওইটা হবে, ফিউচারে কিন্তু থাকে না। তারপর ফিউচারে অ্যামেনিটিস অনেক অ্যাড করা হবে, এই প্রমিস থাকে, মিথ্যা থাকে। তারপর হচ্ছে আনরিয়েলিস্টিক লাইফস্টাইল অ্যাডগুলো দেওয়া থাকে। সো এগুলো এক্সিস্টিং প্রজেক্ট ভিজিট করলে আপনি একটা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি সে কাজগুলো করছে কি, হ্যান্ড ওভার করেছে কি না, ঠিক আছে। 10 নম্বর হচ্ছে লোকেশন রিস্ক চেক, যেটা হচ্ছে আপনি সেই এরিয়াতে ওয়াটার লগিং হয় কিনা, জলাবদ্ধতা, রাস্তার উইডথ কত। অলওয়েজ ট্রাই করবেন যে একটু বড় রাস্তা নিতে। সেক্ষেত্রে মানে আপনার যেখানে ফ্ল্যাট কিনবেন সামনে কত ফিট রাস্তা রয়েছে, 15 থেকে 20 ফিট হলে সবচেয়ে বেটার, 2-3টা গাড়ি পাস হয় কিনা। ঢাকা যেহেতু সব রোডই ন্যারো। তারপর হচ্ছে আশেপাশে কি মানে স্লামস রয়েছে কিনা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে না, এগুলো একটু খেয়াল করবেন। ফিউচার ট্রাফিক কন্ডিশন খেয়াল করবেন। সো অনেক জায়গায় হচ্ছে আপনার অনেক হিডেন লোকেশন ইস্যু থাকে, এই কারণে প্রাইস একটু লো করে সেল করে দেয়। সো গোল্ডেন রুলটা আবার বলবো যে শুধু ফেসবুক অ্যাড দেখে কিনলেই চলবে না, ফ্যান্সি ব্রোশার দেখে কিনলে চলবে না, ইমোশনাল সেলস স্টক দেখে কিনলে চলবে না। আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে ডকুমেন্টস, ডেভেলপার হিস্ট্রি, ফিজিক্যাল সাইট ভিজিট, তারপর হচ্ছে লিগ্যাল অ্যাপ্রুভাল, সব কিছু ভিজিট করে ভালো মতো সাজেশন নেবেন কয়েকজনের এক্সপার্ট লয়ার যারা আছে, সব কিছু তারপরেই ডিসিশনটা নেবেন। সো আমি আমাদের এই ভিডিওটা এই বলেই শেষ করছি। আর আপনাদের যদি কোনো হেল্প লেগে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, আমি ট্রাই করবো আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার। সো আমাকে মেসেজ দিয়ে কোয়েরি করতে পারেন, অ্যান্ড আমাদের প্রজেক্টসগুলো দেখতে পারেন। আমরা ধানমন্ডির আশেপাশেই প্রজেক্ট করে থাকি। অ্যান্ড এই যে আমার এখানে একটা প্রজেক্টের ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রিম মতিউর হাসিনা টাওয়ার, যেটা শেরেবাংলা রোডে, ধানমন্ডি থেকে খুবই কাছে। সো এখানে হচ্ছে আমাদের টোটাল 12 তলা হবে, একটা বেসমেন্ট আর 4 ফ্লোর কমার্শিয়াল, আর উপর হচ্ছে রেসিডেন্সিয়াল। সো এই কমার্শিয়ালের মধ্যে আমাদের 2 ফ্লোর সোল্ড আউট হয়ে গিয়েছে, আর হচ্ছে 2 ফ্লোর বাকি আছে এখনও। এখানে খুব ভালো প্রাইসে আমরা আপনাদেরকে শপস দিয়ে দিচ্ছি। এখানে 100 স্কোয়ার ফিট থেকে শুরু, আপনি বা একটু কমও নিতে পারেন আপনার যদি বাজেট কম থাকে, এবং ইনস্টলমেন্টে পে করার সুযোগ রয়েছে। সো আপনারা আর দেরি না করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।